أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশ থেকে যারা যেখান থেকে দেখছেন, আমাকে আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদানুল মোবারক মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব রোজা যে আমরা রাখছি, এই রোজাকে কিভাবে দামি করা যায়। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি রোজাকে দামি করতে চাও তাহলে রোজার সাথে তোমরা তেলাওয়াতকে জুড়ে দাও। আমরা কিন্তু তেলাওয়াত ছেড়ে দিয়েছি। তেলাওয়াতকে আমাদের মধ্যে রমাদানে জুড়ে দিতে বলছে। যদি আমরা কোরআন তেলাওয়াত পারি, যে করতে পারি দেখে দেখে, যে করতে না পারি না দেখে দেখে, যে যতটুকু পারি আমরা তেলাওয়াতের মধ্যে যেন লেগে যাই। একেবারে যদি কেউ না পারে তাহলে সূরা ফাতিহা, না হয় কমার্স কম আমরা যারা একেবারে পারি না, 2-3টা সূরা যারা পারি, তারা এইগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে পড়ে আমি আমার রোজাকে দামি করতে পারি। যদি আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইভাবে আমরা আমাদের রোজাকে দামি করতে পারি। দ্বিতীয়, আমরা রোজাকে দামি করার জন্য আমি আমার একটা সময়কে দুরুদ শরীফের জন্য বেছে নিতে পারি। দুরুদ পাঠের মাধ্যমে আমি আমার রোজাকে দামি করাইতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। একেবারে যদি ছোট্ট দুরূদ শরীফ আমরা পড়তে চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দুরূদ শরীফ পড়ে পড়ে আমি আমার রোজাকে দামি করাতে পারি। তারপরে রয়েছে আমরা ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছোট করে যদি পড়তে চাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আরেকটা অংশ পড়তে চাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে তওবা পাঠ করে করে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইভাবে আমরা তওবা করে ইস্তেগফার পাঠ করে আমরা আমাদের রোজাকে দামি বানাইতে পারি। তারপরে রয়েছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির পাঠের মাধ্যমে আমি আমার রোজাকে দামি করাতে পারি। তারপরে রয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ পাঠের মাধ্যমে আমি আমার রোজাকে দামি বানাতে পারি। তারপরে রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হচ্ছে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়তে সহজ, পড়তে সহজ, ওজনে ভারী। এই লোক এই তাসবিহটা পড়ানে ওয়ালা থাকবে সংখ্যায় একেবারে নগণ্য। তাই আমরা যদি আমাদের রোজাকে দামি বানাতে চাই, আমরা যেন পাঠ করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনি ভাবে অগণিত তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দুরুদ আমরা পাঠের মাধ্যমে, কুরআন তেলাওয়াতের পাঠের মাধ্যমে আমরা আমাদের রোজাকে দামি বানাতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আয় আল্লাহ, এতক্ষণ যা পড়লাম আমি সহ আমার শ্রোতারা যেন আল্লাহ এইগুলি তাসবিহগুলি, আজকারগুলি, জিকিরগুলি, ইস্তেগফারগুলি, দুরূদ শরীফ, কুরআন তেলাওয়াতের মধ্যে মশগুল থেকে রোজা যেন আমি সহ আমার শ্রোতারা সকলের জায়গা থেকে নিজেদের রোজাকে দামি বানাতে পারে, সেই তৌফিক মহান মালিক রব্বি করিমের কাছে চেয়ে এখানেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।